সিসিটিভি ফুটেজে ফুটে ওঠে ভয়ঙ্কর হামলার দৃশ্য। হামলার স্থান মিরপুর ১। এই হামলার শিকার আনোয়ার হোসেন দম্পতি জানান, আমার সম্পত্তি আত্মসাতের জন্য আমার বড় ভাই আহমেদ আলী সন্ত্রাসীদের নিয়ে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ আমার উপর হামলা চালায়। এই হামলায় আমি এবং আমার স্ত্রী গুরুতরভাবে আহত হই। আমি এই হামলার বিচার চাই। জি আসসালামু আলাইকুম। পৃথিবীর সবার দৃষ্টি আকর্ষণ। এই যে দেখেন বাস্তবতার সত্য ভিডিও ফুটেজ। আমাকে হামলা, অত্যাচার, বাড়ি ভেঙে দেওয়া, প্লাবন দিয়ে হামলা দেওয়া। তো বাবা মারা যাওয়ার পর থেকে আমার এমন অনেক অত্যাচার করছে। তখন আমি ছোট ছিলাম। হাতের সামনে যা পাইতো তাদের পিড়িত, বিসিআর যে লাঠি রড যা পাইতো তাদের পিড়িত। কিরে আমার এত অত্যাচার করতো কেন? আমি তখন বুঝতাম না। আস্তে আস্তে বড় হয়ে জানতে পারি যে আমার বাপ আব্বা মনে করেন যে কিছু সম্পত্তি রেখে গেছে। এই সম্পত্তি মনে করেন যে তারা প্রতারণা করে খাইবো, জালজালাইতে করে খাইবো, সন্ত্রাসী করে খাইবো, আমার দেখাইবো না, বুঝাইবো না সম্পত্তি, দোকানপাট টাকা পয়সা। তো এরকম করে মনে করেন যে অত্যাচার করছে অনেক। এখন এই ৪-৫ বার মনে করেন যে আমার হামলা দিচ্ছে, বাড়ি ভেঙে লাইছে, গাছ কেটে লাইছে, প্রবলেম দিয়ে হামলা দেয়, বাসার ভিতরে গিট আটকে রাখে। তো এই নিয়ে আমি মনে করেন যে এই থানায় গেছি, ৬-৭টা জিডি অভিযোগ করছি। তো কোনো প্রতিকার পাই না। আইন দিছি কিসের জন্য? সন্ত্রাসী করার জন্য না সন্ত্রাস ধরার জন্য? এই যে দেখেন বাস্তবতার ভিডিও বেড়ে হামলা, বাড়ি ভেঙে দেওয়া, তারপরে নিজে সিসি ক্যামেরা কেটে ডাকাতের মতো হত্যা করার চেষ্টা, সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা। তো এইগুলি কি অন্যায় অত্যাচার না? একটা সাধারণ মানুষের একটা থাপড় দিলে বিরাট অন্যায় হয়ে যায়। আর আমার এই হামলা ভিডিও ফুটেজ মনে করেন যে এগুলি কিছু না। তারা প্রতারণা সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে। তো আমি চাই যে সারা বিশ্বের মানুষ দেখুক, আদালত নিজে বিচার করুক। এই সব মুখোশধারী প্রতারক যারা ভালো মানুষ সাহায্যা অত্যাচার করে, টুকুরি টাকা আত্মসাৎ করে, প্রতারণা করে, এই মনে করেন যে এই এলাকার চক্র বানায় আমার এই অত্যাচারগুলি করতেছে। তো কমিশনার টমিশনার নিয়ে আমরা মনে করি নিজ বাসা অন্যান্য সম্পত্তি তো প্রতারণা সন্ত্রাসী জালিয়াতি করে খাইতেছে। নিজ বাসার মনে করেন যে সম্পত্তি সেইখানে মনে করেন যে দলিল নকশা ছাড়া মনে করেন সে মাইপে মনে করেন যে এই সন্ত্রাসী করে নিব। সেইখানে বসে আমার মনে করেন যে ওয়াইফ রেখে ফ্যামিলিগত বিচার আমি আমার ওয়াইফ ফ্যামিলি নিয়ে বইছি। তারা মনে করেন যারা হামলা দিছে তাদেরকে নিয়ে আইসা বসে আমার মনে করেন যে কথা কথি দিব না এরকম মনোভাব নিয়ে আন্তর্জাতিক রেজাল্ট লাগা যায়। আন্তর্জাতিক মনে করেন আমাদের কথা শুনে না, কথা কইতে চাইলে কথা কইতে দিব না, দলিল নকশা বার করবো না, আমার ওয়াইফ রেখে। তো আমি চাই যাতে মনে করেন যে এই মুখোশধারী সন্ত্রাস যারাই হোক, আইনের লোক হোক, বেআইনের লোক হোক, সরকারি লোক হোক, বেসরকারি লোক হোক, যেই হোক, তারা জানি মনে করেন ধরা খায়। আদালত আইনের এখতিয়ার, আইন সবার জন্য সমান, এইভাবে যাতে বিচার করে, এটাই আমার মনে করেন দাবি। কথা কম কবি কেন কোনো উত্তর নাই। আমার জায়গায় তোর জায়গা মতো জি আমার হাজবেন্ডের ভাই, বড় ভাই আমাদের লাখ লাখ টাকা এবং দোকানপাট সন্ত্রাসী করে খাইতেছে এবং এলাকার কিছু সন্ত্রাস নিয়ে এসে আমাদের বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো আমাদের বাসার ভিতরে ঢুকে আমার দরজা ভেঙে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে। আর আমি 9 মাসের গর্ভবতী ছিলাম, আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বাচ্চা মারার চেষ্টা করছে এবং আমার হাত মাসুর দিয়ে মোবাইল নিয়ে গেছে, বাসার টাকা পয়সা, স্বর্ণ অলংকার এবং মালপত্র যা যা ছিল সবকিছু তারা নিয়ে গেছে। আমাদেরকে আরো ঠেট দেয় যে তোরা যদি সম্পত্তি নিয়ে কোনো কাজ করো তাহলে তোদেরকে জানা মেরে ফেলবো, গায়েব করে নেবো এবং বিভিন্ন ভাবে আমার হাজবেন্ডের উপর বারবার হামলা দিতেছে। একের পর এক আমাদের গাছটা কেটে ফেলছে, আমাদেরকে বাসার ভিতরে গেট আটকে রাখে এবং
গেটে তালা মেরে রাখে, আমাদেরকে বাইরে দেয় না। আমার বাচ্চা আছে, হসপিটালে যাইতে দেয় না আমাদেরকে। গেট খুলতে করলে সে আইসা মারধর করে, আমার হাজবেন্ডের মারামারি লাগে। এবং আমি বিভিন্ন কয়েকটা জিটি করছে আমার হাজবেন্ডের থানায়, যে একটা জিটির কোনো থানার পুলিশ কোনো কাজ করে নাই। আমি মামলা করতে গেছি, এগুলি হওয়ার পরে তারা মামলা করে নাই। তারা আরো উল্টা পাল্টা কথা বলছে, আমার আপনার ধাক্কা দিচ্ছে, আপনার বাচ্চা আছে না, আমাদের আপনার কি হবে। থানার পুলিশ আমাকে এগুলি বলছে। একজন আইনের মানুষ হইয়া একজন মহিলার গায়ে হাত দিছে, পর পুরুষ আয়া থানার পুলিশ আমার এইভাবে উল্টা পাল্টা সন্ত্রাসী থাইকা সন্ত্রাসী কথাবার্তা বলতেছে। এবং আমি চাই আদালত যেন ন্যায্য বিচার করে এবং দেশবাসী সবাই দেখেন এই মুকুলদারি চক্রের সন্ত্রাস যেন তারা যেন ধরা খায়। আমার হাজবেন্ডের এই জায়গা সম্পত্তি লিগেল ভাবে আমার হাজবেন্ড যেটুকু প্রাপ্য হয় ততটুকু যেন তাকে বুঝিয়ে দেয় এবং তারা যেন ধরা খায়, আমরা যেন সুস্থ বিচার পাই। করছে উনি আমার কোনো সম্পত্তি দিতে আসে না। কে? না ভাই, এটা বলতে পারেন না আপনি। উনি আমার ওয়াইফ। ফ্যামিলির ব্যক্তি দিতে হইতেছে না। বাড়িটা করছে, হ্যাঁ, মানে আমার বাড়ি তো, হ্যাঁ না, উনি আমার কথা তো শুনতে হইব। বাড়িটা আমার, ওনার একটা মতো বাড়ি। এটা তো পুরোভাবেই করলে নিয়ে যাবেন গাড়ি দিতে, কোনো কাহিনী নাই। কথা বলবো না, কথা বলার বসে হয়েছে সেটা করবো। ওইটার কথা বলবো তো যে আমি 8 বছর দ্বিতীয় অভিযোগ করছি থানায়, পরে একটা জন্য 10টা অভিযোগ, হ্যাঁ। পরে মনে করেন যে আমার ভাই শারীরিক ও মানসিক ভাবে আমার 91 অত্যাচার করতেছে, সম্পত্তি আর কোটি টাকা মেরে গেছে স্বাধীন তো ওদিনকে একটা জেনুয়ামিটি কেন্দ্রের জন্য বিচার হয়েছে। কি হয়েছে, জমি কমিশনার আর মুরাদ কমিশনার সাবেক সামনে বিচার হয়েছে। আমার যে মনে করেন ভাইয়ের মনে করেন যে এই সন্ত্রাস বাহিনী আমার হত্যা করার চেষ্টা করছে, তারপরে তো হামলা দিতে করে আমার চাপ সৃষ্টি করে, আমার ওয়াইফের চাপ সৃষ্টি করে। গালি গালাজ করে, মানে আমাদেরকে কোনো কথাই দিতে দেয় না। বিচারের ভিতরে কথা না পেলে এরা কেন শুনে কিভাবে শুনে বিচার করবে? ফ্যামিলি বিচার, ফ্যামিলি চাপ সৃষ্টি করে, মানে আমরা সন্ত্রাসবাদী হত্যা করার চেষ্টা করতেছে। আপনার যে জিডির বাদীর অভিযোগ তদন্তকারী অফিসার, দয়া করে ওনার সাথে কথা বলেন ভাই। এখন এই ওনারা যাইতে বলছে আজকে, উনি যায় না এখন। না না, উনি এখন আনা হয় না। শর্ট মিটিং আছে, শর্ট মিটিং দিয়ে আমার সব দিতে নিয়েছিল, মানে ওখান করে আমার মানুষ। ঠিক আছে, আপনি ওই অফিসারের সাথে কথা বলে একটু আপনার সবকিছু বলেন। যদি অস্ত্র দিল, অস্ত্র তো উদ্ধার করে আসবে আপনি বলেন ওনারা নিয়ে আসবে। আচ্ছা বসো, আমরা বললাম জিডি করুন, আর একটা জিডি করে যাবো, আবার অভিযোগ দিয়ে যাবো। বসো, সন্ত্রাস বাহিনী নিয়ে আমার কাছে যে মিরপুরের ভিতরে সাপ্লাইমেন্ট করতেছে। হ্যাঁ, তো একটা মামলা খাইছো, আর খাবি আর কি কয়েকটা। হুম, আপনার যন্ত্রপাতি বাইরে থুইছে। হুম, হ্যাঁ, এইটা আগে আমার সবকিছু ভাঙিয়ে দিয়ে গেছে। আর সন্ত্রাস